জীবনে যদি কখনো কারোর প্রতি ভালো করে থাকো তাহলে সেটা কখনোই ব্যর্থ যাবে না। ভালো কর্মের ফলাফল কখন কোন রূপে তোমার কাছে ফিরে আসবে সেটা শুধুমাত্র ঈশ্বরই জানে। সেই কারণে ভালো করতেই থাকো, ভালো করার লক্ষ্য নিয়ে জীবনে এগিয়ে যাও। সময় কারোর মিত্রও না, শত্রুও না। সময় শুধু ঠিক করে, সময় শুধুমাত্র ঠিক করে দেয়। পশ্চাতাপ না করে, কিছু না বলে, শ্রেষ্ঠ কর্মের লক্ষ্য রেখে যে বীজ রোপণ করা হয়, কাল সেটা ভাগ্য হয়ে তোমার সামনেই চলে আসে। এই জন্যই পরমাত্মা বাবা বলেন, কর্মকে সর্বদাই শুদ্ধ রাখো, কেননা সময় ফিরে শুধু আসে না, তোমার সামনে হিসাব নিয়ে চলে আসে। ओम शांति। अपने आप से पूछो कि मैं कितना समय बाप की याद में रहता हूँ। देही अभिमानी स्थिति कितना समय रहती है। বাবা বলেন, বাচ্চারা নিজেকে জিজ্ঞাসা করতে হবে। তো কি জিজ্ঞাসা করব? যে কতটা সময় আমি বাবার স্মরণে থাকি, অর্থাৎ এক প্রকারের চেকিং করতে হবে। আর দেহি অভিমানী স্থিতি কতটা সময় থাকি। দেহি অভিমানী স্থিতি অর্থাৎ আত্মিক স্থিতিতে কত সময় থাকি। আত্মিক স্থিতিতে থাকা অর্থাৎ আত্মার যে গুণাগুণ শক্তি, সেটাকে প্রতিটা মুহূর্তে অনুভব করে চলা। যেমন আত্মা শান্ত স্বরূপ, সুখ স্বরূপ। তো আত্মা যে শান্ত স্বরূপ, আত্মার শান্তির অনুভূতি সারাদিনে কতখানি করেছি, সুখের অনুভূতি কতখানি করেছি, এই গুচ্ছ পরিভাষাকে বুঝে অনুভব করেই চলতে হবে। সেই কারণে বাবা বলছেন, দেহি অভিমানী স্থিতি কতটা সময় থাকো, অর্থাৎ সারা দিনে কতখানি সময় আত্মার গুণাগুণকে আমি অনুভব করে চলি এবং ব্যবহার বা কর্মের মধ্যে নিয়ে আসি। तकदीरवान बच्चे ही बाप का कौन सा डायरेक्शन पालन करते हैं। तकदीरवान बच्चा अर्थात भाग्यवान बच्चारा बाबार कौन डायरेक्शन के पालन करे। बाप का डायरेक्शन है, मीठे बच्चे आत्म अभिमानी भव। तुम सब आत्माएं मेल हो, फीमेल नहीं हो। तुम आत्मा में ही सारा पाठ भरा हुआ है। अब यही मेहनत बा अभ्यास करो कि हम कैसे देही अभिमानी रहे, यही मंजिल है। হ্যাঁ, বাবা বাচ্চাদের ডাইরেকশন দিয়ে থাকে। সেই ডাইরেকশন হলো, মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী হও। তোমরা সব আত্মারা হলে পুরুষ, নারী নয়। যেহেতু আমরা আত্মিক হিসাবে ভাই ভাই বলি, ভাই ভাই অর্থাৎ পুরুষ, আত্মা নারী নয়। তোমাদের আত্মার মধ্যে সমস্ত পাঠ ভরা রয়েছে। এখন এই পরিশ্রম বা অভ্যাস করো। তো কোন অভ্যাস? আমরা কিভাবে দেহি অভিমানী থাকতে পারি, এ হলো অত্যন্ত উচ্চ লক্ষ্য। তো বাবা যে উচ্চ লক্ষ্য দিয়েছে, এই লক্ষ্যতে পৌঁছাতে গেলেই বাচ্চাদের কিন্তু এটা নিরন্তর অভ্যাস করে যেতে হবে, তবে এই লক্ষ্যতে পৌঁছাতে পারবে। আত্মারূপী বাচ্চারা অর্থাৎ জীব আত্মারা বলছে যে আমরা নূতন দুনিয়ায় ভাগ্য অর্থাৎ স্বর্গের ভাগ্য বানানোর জন্য বাবার কাছে বসেছি। তাহলে লক্ষ্য কি আছে? স্বর্গে যাওয়ার যে ভাগ্য, সেটা বানানোর জন্য বসেছে। তো বাচ্চাদের এখন তো রুহানি অভিমানী বা আত্ম অভিমানী হতেই হবে। আর এর জন্য অনেক পরিশ্রম আছে। অবশ্যই নিজের কল্যাণের জন্য তো পরিশ্রম করতেই হবে, কারণ শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হচ্ছে। এর জন্য বাবা বাচ্চাদের ডাইরেকশন দেয় যে নিজেকে আত্মা মনে করো, আর এমন মনে করো যে আমি আত্মা 84 জন্ম গ্রহণ করেছি। আর
এই 84 জন্মের মধ্যে কখনো ব্যারিস্টার, কখনো কোনো কিছু হয়েছি। আত্মা হলো পুরুষ, অর্থাৎ ভাই ভাই নাকি ভাই বোন। আত্মাই বলে এ আমার শরীর, সেই হিসাবে আত্মা পুরুষ আর এই শরীর নারী হয়ে গেল। এই জন্য বাবা বলেন, বাচ্চারা তোমাদের এই বিষয়কে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ বাবা আমাদের বিশাল এবং সূক্ষ্ম বুদ্ধি তৈরি করেন। তোমরা এখন জানো যে আমি আত্মা 84 বার জন্মগ্রহণ করেছি। সংস্কার ভালো বা মন্দ তো আত্মার মধ্যেই থাকে, আর সেই সংস্কার অনুসারে শরীরও তেমন প্রাপ্ত হয়। তো সমস্ত কিছু তাহলে কিসের ওপর নির্ভর করছে? বা বলেন সব কিছু আত্মার উপর নির্ভর করে। এ অনেক পরিশ্রম, জন্ম জন্মান্তর ধরে লৌকিক বাবাকে স্মরণ করেছ। এখন বাবা বলছেন যে পারলৌকিক বাবাকে তোমাদের স্মরণ করতে হবে। এর জন্য প্রতি মুহূর্তে নিজেকে আত্মা মনে করতে হবে। আমি আত্মা, এই শরীর ধারণ করি। এখন আমাদের অর্থাৎ আত্মাদের বাবা পড়ান। এ হলো আধ্যাত্মিক জ্ঞান, যা আধ্যাত্মিক পিতা প্রদান করেন। প্রথম মুখ্য কথা হলো আত্মাদের দেহী অভিমানী হয়ে থাকতে হবে। আর দেহী অভিমানী হয়ে থাকা এই যে লক্ষ্য, এই লক্ষ্য এই সঙ্গম যুগে অত্যন্ত উচ্চ লক্ষ্য, এবং জ্ঞানও উচ্চ। জ্ঞানে কোনো পরিশ্রম নেই। উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা, তারপর सूक्ष्म बतने देवतारा। अब तुम बच्चों को ज्ञान मिला है, हम आत्मा है, शांति धाम में रहने वाली। ये ऑर्गन्स काम करने के लिए है, चाहे कर्म करे चाहे ना करे, हम तो आत्मा ही है। বাবা বলেন, বাচ্চারা এখন তোমরা এই জ্ঞান পেয়েছ যে আমরা আত্মারা শান্তি ধামের অধিবাসী। এই অর্গানস হলো কর্ম করার জন্য, সে কর্ম করুক বা না করুক, আমরা হলাম আত্মা। আমাদের সধর্মই হলো শান্ত। আমরা তো কর্মযোগী, কর্ম তো অবশ্যই করতে হবে। কর্ম সন্ন্যাসী কখনো হতেই পারবে না। এও এই সন্ন্যাসীদের পাঠ। ঘর বাড়ি ছেড়ে চলে যায়, নিজেরা খাবার তৈরি করে না, গৃহস্থীদের থেকে ভিক্ষা করে। সেও তো সেই গৃহস্থীদের কাছেই খায়, তাই না? তো ঘর বাড়ি ছেড়ে দেয়, কিন্তু কর্ম তো তবুও করে। কর্ম সন্ন্যাস তো হয় না। কর্ম সন্ন্যাস তখন হয়, কখন হয়? যখন আত্মা শান্তিধামে থাকে, কারণ ওখানে কর্ম ইন্দ্রিয় নেই। তাহলে কর্ম কিভাবে করবে? একেই কর্মক্ষেত্র বলা হয়। কর্মক্ষেত্রে সবাইকে আসতে হয়। এ হলো শান্তিধাম বা মূলবতন। এমন নয় যে ব্রহ্মতে আত্মা লীন হয়ে যাবে। আত্মারা তো শান্তিধামে থাকে, তারপর এখানে অর্থাৎ এই সৃষ্টিতে কর্মক্ষেত্রে এসে অ্যাক্ট বা অভিনয় করে। এ হলো সম্পূর্ণ কথা। সংক্ষেপে বাবা বাচ্চাদের কি বলেন যে নিজেকে আত্মা নিশ্চয় করো আর পরমাত্মা বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। আর বাস্তবে একে যোগ নয়, স্মরণ বলা উচিত। এতেই পরিশ্রম। যোগী খুবই কম হয়। যোগের শিক্ষা প্রথমে চাই, তারপর জ্ঞান। প্রথমে বলো বাবাকে স্মরণ করতে হবে। बाप कहते हैं देही अभिमानी बनो, यो है रूहानी याद की यात्रा। ज्ञान की यात्रा नहीं, इसमें बहुत मेहनत करनी पड़े। कोई तो भल बीके कहलाते, परंतु बाप को याद नहीं करते।
বাবা বলেন, বাচ্চারা তোমরা দেহি অভিমানী হও, এ হলো আধ্যাত্মিক স্মরণের যাত্রা, জ্ঞানের যাত্রা নয়। এতে অনেক পরিশ্রম করতে হবে। কেউ কেউ তো নিজেদেরকে বিকে বলে পরিচয় দেয়, কিন্তু বাবা বলেন বাবাকে স্মরণই করে না। বাচ্চারা, বাবা এসে ব্রহ্মার দ্বারাই তোমাদের দেহি অভিমানী করেন। কারণ ব্রহ্মা বাবাও দেহবোধে ছিলেন, এখন দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ চলছে। ব্রহ্মা কোনো ভগবান নয়, এখানে তো সব মনুষ্য মাত্র পতিত। পবিত্র শ্রেষ্ঠাচারী একজনই নেই। আত্মাদের বলা হয় পুণ্য আত্মা, পাপ আত্মা। মানব বলে থাকে আমার আত্মাকে বিরক্ত করো না, কিন্তু তারা বুঝতেই পারে না যে আমি কে। জিজ্ঞাসা করা হয়, হে জীবের আত্মা, তোমরা কি কাজ করো? তখন বলবে আমি আত্মা, এই শরীরের দ্বারাই অমুক কাজ করি। তাই সর্বপ্রথমে এই কথা নিশ্চিত করে বাবাকে স্মরণ করতে হবে। এই আত্মিক জ্ঞান বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। বাবা এসে দেহি অভিমানী তৈরি করেন। এমন নয় যে জ্ঞানে যদি কেউ তীক্ষ্ণ হয় সে দেহি অভিমানী হয়ে গিয়েছে। যে দেহি অভিমানী হয় সে খুব ভালোভাবে জ্ঞানকে ধারণ করে। বাকি তো অনেকেই আছে যারা জ্ঞানকে খুব ভালোভাবে বুঝতে পারে, কিন্তু শিব বাবাকে স্মরণ করতে ভুলে যায়। বাবা বলেন প্রতি মুহূর্তে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এতে জিনের মতো হতে হবে। জিনের কাহিনী তো আছে, বাবা এই কাজ দেন, আমাকে স্মরণ করো, না হলে মায়া তোমাদের খেয়ে ফেলবে। মায়া হলো জিন। বাবাকে যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে, আর তোমাদের খুব আকর্ষণ হবে। মায়া তোমাদের উল্টো বুঝিয়ে অনেক ঝড় আনবে। বুদ্ধিতে যেন এই কথা স্মরণে থাকে। কোন কথা? যে আমি আত্মা, বাবার সন্তান। ব্যাস এই খুশিতেই থাকতে হবে। কারণ বাচ্চারা যদি দেহের বোধে আসে, দেহের বোধে আসলে মায়া তো থাপ্পড় মারবেই। সেই জন্য বাবা বলেন হাতিম তাইয়ের খেলা দেখায়, মুখে চুষিকাঠি ঢুকলেই হারিয়ে যায়। তোমাদের মায়া বিরক্ত করবে না যদি তোমরা বাবার স্মরণে থাকো, তবেই এতে যুদ্ধ চলতে থাকে। তোমরা স্মরণের পুরুষার্থ করতে থাকো, কিন্তু মায়া এমন নাক পাকড়ে ধরে যে স্মরণ করতেই দেয় না। তোমরা বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এত মায়ার সঙ্গে যুদ্ধ চলবে। বাকি এই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি তো হলো মোস্ট সিম্পল। তোমাদের প্রতি মুহূর্তে বলা হয় যে সব সময় মনে করো যে এখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এখন আমরা বাবার সঙ্গে মিলিত হতে যাচ্ছি। এই স্মরণ রাখাই কঠিন, বাকি কাউকে বোঝানো কোনো কঠিন কিছু নয়। এমন তো নয় যে আমরা খুব ভালো বোঝাই, তাও নয়। প্রথম কথাই হলো স্মরণে, অর্থাৎ বাবার স্মরণে থাকতে হবে। প্রদর্শনীতে অনেকেই আসে, প্রথম এই পাঠ শেখাতে হবে। তো কোন পাঠ? তো বাবা বাচ্চাদের মনে করিয়ে দিচ্ছেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করা। তাহলে কিন্তু আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এই শিক্ষায় প্রথমে দিতে হবে। ভারতের প্রাচীন যোগ কেউ শেখাতেই পারে না, অসম্ভব। সত্যযুগ হলো পবিত্র, ওখানে তো সবাই প্রারব্ধ ভোগ করে। ওখানে জ্ঞান অজ্ঞানের কোনোই কথা নেই। ভক্তি মার্গের মানব বাবাকে ডাকে যে তুমি এসে আমাদের দুঃখ হরণ করো আর সুখ প্রদান করো। सत्ययुग त्रेता में कोई गुरु गोसाई होते ही नहीं, वहाँ तो सदगति पाई हुई है। सदगति का वर्षा 21 जन्म के लिए तुम पा सकते हो।
21 पीढ़ी कहते हैं ब्रह्मा कुमारी बहे जो 21 पीढ़ी का উদ্ধার করে। বাবা বলেন সত্যযুগ আর ত্রেতাতে কোনো গুরু গোসাই থাকে না, ওখানে তো মনুষ্য সদ্গতিতে থাকে। তোমরা এই সদ্গতির উত্তরাধিকার 21 জন্মের জন্য পেতে পারো। 21 কুল বলা হয়, ব্রহ্মা কুমারীরা 21 কুলের উদ্ধার করে। ভারতের এই মহিমা করা হয়। ভারতেই তোমরা 21 জন্মের উত্তরাধিকার লাভ করো। ওখানে তোমরা একই দেবী দেবতা ধর্মের থাকো, অন্য কোনো ধর্ম ওখানে থাকে না। পরমাত্মা বাবা এসে তোমাদের মানব থেকে দেবতা বানায়। পবিত্র হওয়া ছাড়া আমরা কিভাবে ফিরে যেতে পারি? এখানে তো সবাই বিকারী এবং পতিত। যে ধর্ম স্থাপকরা আছেন তারা তাদের ধর্মের পালনা করেন। এখন তাদের ধর্মে বৃদ্ধি হতে থাকে, কেউ ফিরে যেতে পারে না। একজন অভিনেতাও ফিরে যেতে পারে না। সবাইকে শত প্রধান, শত রজ এবং তমতে আসতেই হবে। ব্রহ্মার জন্য বলা হয় যে ব্রহ্মার দিন এবং ব্রহ্মার রাত। তাহলে কি সৃষ্টিতে একা ব্রহ্মাই থাকবেন? তো তোমরা এখন ব্রাহ্মণ কুলের তৈরি হচ্ছ। তোমরা রাতে ছিলে, এখন আবার দিনের দিকে যাচ্ছ। तुमको समझाया है कि कितना समय पूज्यपने में रहते हो, कितने समय पुजारी बनते हो। जब तक बाप ना आए तब तक कोई भ्रष्टाचारी से श्रेष्ठाचारी बन ना सके। বাবা বাচ্চাদেরকে বোঝায় যে কত সময় তোমরা পূজ্য থাকো আর কত সময় পূজারি হয়ে যাও। যতক্ষণ না বাবা আসছেন ততক্ষণ কেউ ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী হতেই পারবে না। তাদের ভ্রষ্টাচারী বলা হয় যাদের জন্ম বিকারের দ্বারা হয়। তাই এই দুনিয়াকে নরক বলা হয়। স্বর্গ আর নরক দুয়েতেই যদি দুঃখ থাকে তাহলে তো তাকে স্বর্গ বলা যাবে না। তো যতক্ষণ না সম্পূর্ণ জ্ঞান না হবে ততক্ষণ উল্টো পাল্টা প্রশ্ন করবে। তোমাদের বোঝাতে হবে যে ভারত খুব উচ্চ ছিল। ঈশ্বরের মহিমা যেমন অপরাম অপার হ্যায়, তেমনি ভারতের মহিমাও অপরাম অপার হ্যায়। ভারত কি ছিল আর একে এমন কে বানালো? বাবা, যার মহিমা গাওয়া হয়। বাবা এসেই বাচ্চাদের বিশ্বের মালিক বানান। তিনি মনুষ্য মাত্রকে দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যান। বাবাই শান্তিধামে নিয়ে যান, যার জন্য মানব পুরুষার্থ করে। একে অটল সুখ, অটল শান্তি, অটল পবিত্রতা বলা হয়। ওখানে অর্থাৎ সত্যযুগে তোমরা সুখে থাকো, আবার শান্তিতেও থাকো, আর বাকি আত্মারা শান্তিতেই থাকে। তোমরাই সব থেকে বেশি জন্মগ্রহণ করো। বাকি যারা অল্প অল্প জন্মগ্রহণ করে তারা শান্তিধামে অটল শান্তিতে থাকে। তারা মশার মতো আসে, এক আধ জন্ম অভিনয় করে, আর কি হলো, তাদের কোনো দাম নেই। যেমন মশার কি দাম থাকে? রাতে জন্মায় আবার রাতেই মারা যায়। এই সময় বেশিরভাগই শান্তি চায়, কেননা এই সময়ের গুরুরাও শান্তিতে যাবে, অর্থাৎ শান্তিধামে যাবে। তোমরা এখানে এসেছো স্বর্গবাসী হওয়ার জন্য, তো স্বর্গবাসীদের শান্তিধামবাসী বলা হবে না। শান্তিধামবাসী নিরাকারী দুনিয়াকে বলা হয়। মুক্তির শব্দ গুরুর কাছ থেকে শেখে। মাতারা ব্রত নিয়ম রাখে বৈকুণ্ঠপুরীতে যাওয়ার জন্য। কেউ যদি মারা যায় তখন বলে স্বর্গবাসী হয়েছে, কেউ হয় না। কিন্তু ভারতবাসীকে স্বর্গবাসী বলা হয়, কিন্তু এখানে কেউ শরীর ছাড়লে যে স্বর্গে যায় তা কিন্তু না। তারা মনে করে ভারত স্বর্গ ছিল। শিব বাবা ভারতে এসে স্বর্গের রচনা করেন, তাই তিনি অবশ্যই এখানে এসেই রচনা করবেন। স্বর্গে তো আর আসবে না।
বাবা বলেন আমি স্বর্গ আর নরকের সঙ্গমে আসি, কল্পের সঙ্গমে আসি। ওরা আবার যুগে যুগে লিখে দিয়েছে, কল্প শব্দটি ভুলে গিয়েছে। এই খেলা বানানো আছে যা আবার রিপিট হবে। এই অন্তিম জন্মে তোমরা বাবাকে আর সৃষ্টিচক্রকে জানো, কিভাবে নাম্বার অনুসারে স্থাপন হয় তা এখন তোমরা জানো। এই সম্পূর্ণ খেলা তোমাদের ভারতবাসীদের ওপর বানানো আছে। তোমরা এখন বাবার কাছে রাজ্য শেখো, তোমরা বাবার স্মরণে এই রাজ্য পাও। চিত্র তো আছে তাই না, এখন সব চিত্রকে বানিয়েছে। এনার তো কোনো গুরু গোসাই নেই। কোনো গুরু যদি থাকতেন তাহলে গুরু তো একজন শিষ্য, অর্থাৎ গুরুর একজন শিষ্য থাকতো না, অনেক শিষ্য হতো। ज्ञान को अच्छी रीति धारण कर देही अभिमानी बनना है। यही मेहनत है, यही ऊंची मंजिल है। इस मेहनत से आत्मा को शतप्रधान बनाना है। জ্ঞানকে খুব ভালোভাবে ধারণ করে দেহি অভিমানী হতে হবে। এতে হলো পরিশ্রম, এর লক্ষ্য হলো অত্যন্ত উচ্চ। এই পরিশ্রমেই আত্মাকে শতপ্রধান হতে হবে। जीन बनकर याद की यात्रा करनी है। माया कितने भी विघ्न डाले लेकिन मुख से मुल्हरा डाल देना है। माया से तंग नहीं होना है, एक ही याद से रहकर तूफान हटा देना है। জিন হয়ে স্মরণে যাত্রা করতে হবে। মায়া যতই বিঘ্ন আনুক না কেন মুখে চুষিকাটি দিয়ে দিতে হবে। মায়ার দ্বারাই বিচলিত হয়ো না। একে স্মরণের থেকে একের স্মরণ অর্থাৎ বাবার স্মরণে থাকতে হবে, আর বাবার স্মরণে থেকে ঝড়কে দূর করতে হবে। साधनों को यूज करते हुए साधना को अपना आधार बनाने वाले सिद्धि स्वरूप भव। বাবা বলেন বাচ্চারা সাধনকে ব্যবহার করো, কিন্তু ব্যবহার করেও সাধনাকে নিজের আধার বানিয়ে সিদ্ধি স্বরূপ হতে হবে। পুরানো দুনিয়ায় যে কোনো আকর্ষণীয় দৃশ্য বা অল্পকালের সুখের উপকরণ ব্যবহার করতে গিয়ে বা দেখতে গিয়ে ওই সাধনের বশীভূত হয়ে যেও না। সাধনের আধারে সাধনা করা ঠিক যেন বালির ওপরে বিল্ডিং তৈরি করার মতো। সেই জন্য কোনো বিনাশী সাধনের ভিত্তিতে যেন অবিনাশী সাধনা না হয়। সাধন কেবলমাত্র মাধ্যম, আর সাধনা হলো নির্মাণের ভিত্তি। সেই জন্য সাধনাকে महत्व দিলে তবেই साधना सिद्धि लाभ करबे। किसी भी कमजोरी का अंश है तो वंश पैदा हो जाएगा और परवश बना देगा। যদি কোনো দুর্বলতা সামান্য অংশ থেকে যায় তবে তার থেকে বংশ বৃদ্ধি হবে এবং তোমাদের পরবশ অর্থাৎ অন্যের অধীন করে দেবে। ওম শান্তি।